আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে তোমাদের প্রশ্ন কাঠামো প্রকাশ করা হয়েছে। তোমাদের প্রশ্নে যে সকল টপিকগুলো আসবে: এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, তারপর রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর এবং প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর। তো আজ তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের শিখন অভিজ্ঞতা ১, আর্থিক ভাবনা, এ পাঠ থেকে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং যে সকল প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা ৯০% আশা করি তোমাদের কমন আসবে, সে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। প্রথমে রয়েছে এখানে তফসিল কি? উত্তর: তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরণ। প্রশ্ন ২, নামজারি কি? উত্তর: উত্তরাধিকার বা ক্রয়সূত্রে বা অন্য প্রক্রিয়ায় কোনো জমিতে কেউ নতুন মালিক হলে তার নাম খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলে। প্রশ্ন ৩, ওয়ারিশ কি? উত্তর: ওয়ারিশ অর্থ ধর্মীয় বিধানের আওতায় উত্তরাধিকারী। প্রশ্ন ৪, মুতাওয়াল্লি কি? উত্তর: ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান যিনি করেন তাকে মুতাওয়াল্লি বলে। প্রশ্ন ৫, আমিন কি? উত্তর: ভূমি জরিপের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত ও ভূমি জরিপ কাজে নিযুক্ত কর্মচারীকে আমিন বলে। প্রশ্ন ৬, নাল জমি কি? উত্তর: সমতল ২ বা ৩ ফসলি জমিকে নাল জমি বলা হয়। প্রশ্ন ৭, দলিল কি? উত্তর: যে কোনো লিখিত বিবরণী বা ভবিষ্যতে আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। প্রশ্ন ৮, বাংলাদেশের সর্বশেষ সরেজমিন জরিপ কোনটি? উত্তর: বিএস খতিয়ান। প্রশ্ন ৯, বাংলাদেশের জরিপ নামে পরিচিত কোন খতিয়ানটি? উত্তর: বিএস খতিয়ান। প্রশ্ন ১০, মাঠ পর্চায় কোন বিভাগের সিল দেওয়া থাকে? উত্তর: জরিপ বিভাগের। প্রশ্ন ১১, পর্চা কি? উত্তর: ভূমি জরিপকালে প্রস্তুতকৃত খসড়া খতিয়ান। প্রশ্ন ১২, নামজারি খতিয়ানের কাজ কোন অফিসে সম্পন্ন করা হয়? উত্তর: উপজেলা ভূমি অফিসে। প্রশ্ন ১৩, জমির নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে কি বলে? উত্তর: দাগ নম্বর। প্রশ্ন ১৪, নকশা অর্থ কি? উত্তর: প্রতিচ্ছবি। প্রশ্ন ১৫, অনলাইনে নামজারি কাজকে কি নামে অভিহিত করা হয়? উত্তর: ই নামজারি। প্রশ্ন ১৬, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপ কয়টি? উত্তর: ৫টি। প্রশ্ন ১৭, বিনিয়োগের মূল উদ্দেশ্য কি? উত্তর: সম্পদ বৃদ্ধিকরণ। প্রশ্ন ১৮, পৃথিবীর সবথেকে অমূল্য জিনিস কোনটি? উত্তর: পরিবার। প্রশ্ন ১৯, মৌলিক চাহিদা পূরণে কিসের প্রয়োজন হয়? উত্তর: অর্থের। প্রশ্ন ২০, কোন সম্পদ অথবা পণ্যদ্রব্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলে? উত্তর: উপযোগ। প্রশ্ন ২১, পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থকে কি বলে? উত্তর: পারিবারিক আয়। প্রশ্ন ২২, পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? উত্তর: আয়ের সঙ্গে ব্যয় সামঞ্জস্য রাখা। প্রশ্ন ২৩, আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কি হয়? ঋণ করতে হয়। প্রশ্ন ২৪, বাজেট বলতে কি বুঝো? উত্তর: বাজেট হলো এমন একটি পরিকল্পনা যেখানে অনির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বর্ণনা থাকে। প্রশ্ন ২৫, আয় ব্যয় সমান হলে তাকে কি বলে? উত্তর: শূন্য সঞ্চয়। আজ তোমাদের ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এক কথায় উত্তর, সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য আশা উপযোগী ২৫টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী পর্বে তোমাদের জন্য আরো ২৫টি প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলি থেকে তোমরা এক কথায় উত্তর, নৈর্ব্যক্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ইত্যাদিতে শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। তোমাদের প্রত্যেকটি বিষয়ের এ ধরনের সাজেশন পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।